আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আছি বিলাল এন্টারপ্রাইজে। আর শপের প্রোপাইটার বিল্লাল ভাইয়া কিন্তু আমার সাথে আছেন। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে। আমার কাছে মনে হয় যে আমরা এখন উন্নত বিশ্বে বসবাস করলেও আমি নিজের চোখেও এখনও অনেক জায়গাতে যখন যাই, অনেকে আমাকে বলে যে আমাদের বাসায় সাবমার্সিবল পানি, অনেকে বলে ডিপের পানি বা এই সেই, বাট আমি অনেক মানে সম্ভ্রান্ত পরিবারেও আসলে ওয়াটার পিউরিফায়ারের ঘাটতিটা আমি নিজে অনুভব করে দেখেছি। সো এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে আমরা অনেক সময় বলি কি পানির অপর নাম জীবন, বাট এই কথাটা একটু সঠিক করে বলতে গেলে বলতে হবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আপনার হয়তোবা পানিটা সাবমার্সিবল হতে পারে, হয়তোবা ডিপ হতে পারে, কিন্তু আপনি পানির টাঙ্কিটা কতদিন পরিষ্কার করছেন না, কতদিনই হচ্ছে না। সো এগুলার উপরেও কিন্তু পানির বিশুদ্ধতা নির্ভর করে। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সবার উচিত প্রত্যেকের ঘরে অন্তত বিশুদ্ধ পানির নিশ্চয়তাটা দেওয়া। সেটা আপনি আপনার বাজেট অনুযায়ী নেন ভাই। আপনার বাজেট লাখ টাকা থাকলে আপনি লাখ টাকা দামে নেন, আপনার বাজেট 5,000 টাকা থাকলে 5,000-এর নেন, 20,000 থাকলে 20,000। কারণ ঢাকা সিটিতে বলবো না, আমি বলবো বাংলাদেশে এখন বিভিন্ন প্রাইস রেঞ্জের প্রোডাক্ট আছে, ঠিক আছে। সো তেমনি কিছু পানি বিশুদ্ধকারী হচ্ছে মেশিন নিয়ে এক কথায় আমি বিলাল এন্টারপ্রাইজ থেকে আসছি। তো বিলাল ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো। বিলাল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম বোন, ভালো আছি, আপনি কেমন আছেন বোন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আমাদের বাজারে তো অনেক ধরনের প্রোডাক্ট এসেছে এবং আপনি তার মধ্যে থেকে কিছু বাছাই করে এবং আপনার কাছে যেটা মনে হয়েছে যে এই প্রোডাক্টগুলো আপনি আপনার দর্শকদের সামনে উপস্থাপন করতে পারেন সেইগুলা করেছেন। তো কোনটা কি ধরনের কাজ করবে এবং কেমন কি প্রাইস পড়বে আমরা আস্তে আস্তে জানবো আপনার কাছ থেকে। আচ্ছা বোন, আমি একটু বলি, যেহেতু সামনে শীত আসতেছে, হ্যাঁ, এই টাইমে করলে আমাদের বাচ্চাদের অনেক প্রবলেম হয়ে যায় পানিবাহিত রোগ। আবার এখন বৃষ্টির সিজন, অনেক বন্যা কবলিত এলাকা, ডায়রিয়া টায়রিয়া এগুলি হচ্ছে। তো এইটা কারণটা একটাই যে পানি খাচ্ছি আমরা নন বিশুদ্ধ। এই বিশুদ্ধ যদি একটা পানি খাই ভাইয়া, তো আমাদের কলম এই রোগগুলি হচ্ছে না ইনশাআল্লাহ। তারপরে ডাক্তারকে দেখালে আপনি বেশিরভাগ জিজ্ঞেস করবেন যে ডাক্তার আমার এই সমস্যাটা কিছু, বাচ্চার খাবারে মানে পেটের সমস্যা, পেটের সমস্যা, পেটের সমস্যা। তো পেটের সমস্যাটাকে সমাধান করার জন্য উপরে আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু আমাদের সেফটি থাকতে হবে। তো পানি বিশুদ্ধ নিশ্চয়তা থাকতে হবে। এটা ঠিক করার জন্য এটা আরো রিভার অসমোসিস ফিল্টার নিয়ে আসলাম, যেটা নাকি আপনার হট কুল নরমাল। এবং এখন কলম ডক্টররা বলতেছে মিডিয়াম মানে কুসুম কুমুর গরম পানিটা স্বাস্থ্যের জন্য ভালো। আবার কারো যদি একদম ঠান্ডা পানি খাওয়ার জন্য জানটা বের হয়ে যায়, তাহলে নরমাল ঠান্ডা যেটা বলি আমরা ফ্রিজ থেকে বের করি, ফ্রিজ থেকে বের করলে কলম অনেক ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, ওটা পানি মিলিয়ে খেতে হয় ভাই, খেতে পারি না। আর এখানে ধরলে কি হবে, যেটা আপনার খাবার উপযুক্ত সেই ঠান্ডা পানিটা আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনার গলায় কোনো প্রবলেম হবে না। আর এখানে রাখা হয়েছে আমার 3টা ব্র্যান্ড। আচ্ছা, একটা হলো সো পিউরের, হ্যাঁ, একটা হলো রেড সুইজের মধ্যে একটু নরমাল, আর একটা রেড সুইজের হেভি, আর মিয়াকো কম্প্রেসার সহ, আর একটা হলো টপ ক্লিন, যেটা বিদ্যুতিক লাইন ছাড়া। আচ্ছা আচ্ছা, বৈদ্যুতিক লাইন ছাড়া, এটা বিদ্যুতিক লাইন ছাড়া একবারে। সিরিয়াসলি? তাহলে কেমনে কি যাবে? ডাইরেক্ট কলের সাথে পানি লাগিয়ে দিবেন আপনি, ও ডাইরেক্ট ভাবে দিতে। হোটেলগুলিতে একটা ফিল্টারিং এর অনেকে পানি খাচ্ছে, কিন্তু ইলেকট্রিসিটি বিল বেশি আসলেই তো অনেকের প্রবলেম। হ্যাঁ, পানি খায় না কারণ কি হোটেলে পানিটা খায় না কারণ এটা কি বিশুদ্ধ পানি জানি না, কিন্তু এটা যদি একটা ফিটিং করে থাকে তাহলে কলম আপনি পানিটা খাবে ভাইয়া। তো ওই পানিটার জন্য এই ফিল্টারটা দরকার। আর আমার হিসাবে না প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা বিশুদ্ধ পানির ফিল্টার রাখা উচিত, কারণ সবার পকেটে কিন্তু ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি 100 টাকা দিয়ে হয়তো বা এক বেলা খাবার খেলাম, আমার 20 টাকা দিয়ে খেতে হয় পানি। আমার কাছে না ব্যক্তিগতভাবে মনে হয় কি বাংলাদেশে বিশুদ্ধ বোতলজাত পানি সবচেয়ে দামি খাবার। বাংলাদেশে না, খারাপ ভাবে নিয়ে না, এটা আমার কাছে মনে হয় এত বড় একটা দরিদ্র দেশ, এই দেশে বোতলজাত বিশুদ্ধ পানির দামটা আমার কাছে অস্বাভাবিক লাগে। এবং আমার কাছে মনে হয় যে আমি যদি অনুরোধ করতাম, আমার অনুরোধ যদি কেউ শোনে, তাহলে আমি অনুরোধ করব রেস্টুরেন্ট ব্যবসায়ী বা ফুড বিজনেস যারা আছে, একটা ওয়াটার পিউরিফায়ার লাগান ভাই, যেন মানুষ আপনাদের খাবারের আপনারা ভ্যাট নিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন, তার সাথে যদি বিশুদ্ধ পানি আবার বোতল কিনা খাইতে হয়, এটা অনেক প্যাথেটিক। এই পানিটা যদি 20 টাকার পানি যদি আপনি 2 টাকা দিয়ে 3 টাকা 5 টাকা দিয়ে পান, সেটাতে বললাম আপনাদের ওইটাই আপনি এক গ্লাস দরকার 2 টাকা দাম রাখেন, বাট রাখেন ওইটাই। এখন আসেন আমি এখানে ওয়াল মাউন্ট দেখাচ্ছি 4টা কোয়ালিটি, 4টা ব্র্যান্ড। একটা হলো সোপিউরের রেড সুইজের 2টা, আর একটা হলো এই যে এটা টপ। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম সোপিউরটা দিয়ে শুরু করি। এটা কি কি ফাংশন? এটা হলো হট আর নরমাল। আচ্ছা, হট আর নরমাল, হট কুল নরমাল। এখানে সুইচ দেওয়া আছে, ঠিক আছে বোন। এই সুইচটা যদি আপনি অন অফ করে রাখতে চান, আপনি হট লাগবে, আমি কুলারটা এটা অন করে রাখলে হট এন্ড কুল পাবো 5 মিনিটের মধ্যে। যদি এটা অফ করে দেই তাহলে আমি হচ্ছে
আপনার স্বাভাবিক নরমাল পানি পাবেন। ঠিক আছে, এখান দিয়ে আপনার লাইন দেওয়া আছে, আউট ইন লাইন আছে, একটা হলো ইন হবে একটা আউট হবে। আর এটাতে যে কম্প্রেসারটা সেটা আমি একটু দেখাই। এটা কি 4 লেয়ারে আমাদের পানিটাকে ইয়া করবে না 5 লেয়ারে? 5 স্টেপে পানিটাকে আমাদের ইয়া করবে। একটু এদিকে আসো একজন। অবশ্যই। আচ্ছা, এটা রিজার্ভ ট্যাঙ্কিটাই আপনি দেখিয়ে দিচ্ছেন, আমি তো জীবনে এভাবে খুলে কোনোদিন দেখি নাই। কম্প্রেসার এইটা দেখেন। ও বাপ রে বাপ, বিল্লাল ভাই আপনি যা করেন। এটা হলো 10 লিটার ট্যাঙ্কি, ঠিক আছে? 2 লিটার থাকবে ঠান্ডা, 3 লিটার থাকবে গরম, আর 5 লিটার থাকবে নরমাল পানি। এইভাবে হলো দেখেন যে পানিটা ফুল করবে, কম্প্রেসারটা কত হবে। এত ছোট্ট একটা মেশিনে কত বড় কম্প্রেসার। আপু আমি চাইলে আপনাকে এটা, আবার এটা বোধহয় ওই যে গিজার যেটা বলি, তাই না? মিনি গিজার। মানে একটা ওয়াটার পিউরিফায়ারের ভেতরে এত ফাংশন, আমি তো জানতাম না। লাগাও, হ্যাঁ এটা হলো সো পিউর। আচ্ছা এটা গেল, এটা লাগাও তোমরা। এটা হচ্ছে আমরা 5 স্টেজে পানি মানে পিউরিফাই করতে পারছি। তো এটার প্রাইসে কি একবারে আসবো ভাই, না প্রাইসটা পরে জানবো? প্রাইস একবারে প্রাইসে লাস্টে বলবো। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা রেড সুইচে আসি। রেড সুইচের মধ্যে একটু নরমালের মধ্যে যদি চান, এটা হলো ছোট ডিসপ্লে, ঠিক আছে? এটা ডিসপ্লে ছোট। এই ডিসপ্লেটা দেওয়া হইছে কেন? এখানে কোনটা ভালো আছে মন্দ আছে সেটা দেখাবে। ঠিক আছে, এখানে কোনটা কি হয়েছে না হয়েছে পার্টসটা কোনটা ইন্ডিকেটর দিবে এখানে। আর এটা অ্যালার্ম দিবে যে আপনার এই পার্টসটার সমস্যা হয়েছে, এই পার্টসটা চেঞ্জ করুন। এই পার্টস গুলো তো পাওয়া যায় আবার अवेलेबल আপনাদের কাছে। এটার মধ্যে দুইটা কালার হবে, একটা হলো আপনার একেবারে রোজ এরকম লাইট গোল্ডেন বা স্কিন টাইপের কালার, আর একটা হলো এইরকম মেরুনের মধ্যে। আচ্ছা এখন আসেন বড় ডিসপ্লে, অনেকে চায় যে বড় ডিসপ্লের মধ্যে যাচ্ছে, বলেন আরো আছে, ইউএফ আছে, কার্বন আছে, পিপি আছে, সিটিও আছে। আচ্ছা ঠিক আছে, এই 5 স্টেজ ফিল্টার দিয়ে আপনি পানিটা ফিল্টার করে। আরোটা সংক্ষেপে দেওয়া আরো, এটা রিভার অসমোসিস। আপনি যে মাম পানি খান না, ওখানে ছোট্ট করে দেখবেন রিভার অসমোসিস ফিল্টার দেওয়া। এই রিভার অসমোসিস ফিল্টার মানে ওই টেস্টের পানি আমরা এটাতে পাবেন। একবারে মাম পানি সাথে পানির টেস্ট কষ বা তিতা বা আসবে না তো? আমি স্বাভাবিক টেস্ট আসবে তো। আপনি মাম পানি খান না, ডাবের পানির মতো, সেম ডাবের পানির মতো স্বাদ পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এটা হচ্ছে রেড সুইচের বড় ডিসপ্লে এবং এটা হচ্ছে 3 in 1, মানে 3টা সুইচ, ঠান্ডা, গরম, নরমাল। অনেকে বোতল দিয়ে নিতে চান, তখন তার আপনি এইখান দিয়ে বোতল না তখন এই সাইডেরটা থাকাই ভালো, সুইচটা ধরতে পারবেন। এখন গেল রেস্টুরেন্ট, এই যে সোপিউটা বোন, এই সোপিউটাও মাশাআল্লাহ খুব ভালো ব্র্যান্ড। এখানে ইন্টিগ্রেটর করবে, কালারটাও জাস্ট গ্যারান্টি ওয়ারেন্টি কয়দিন? এগুলো প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন 1 বছর রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। নরমালি এগুলো আসলে কিছু হয় না। আর যেটা যে বললাম যে বোন, এটা হলো বিদ্যুতিক লাইন ছাড়া, এগুলো প্রত্যেকটাই আপনার পানি যদি খারাপ হয় 1 থেকে 1.5 মাস পর এই যে এই পিপিটা দেখতেছেন না বোন, এই পিপিটা 1 থেকে 1.5 মাস সেটা হচ্ছে আয়রনের উপর ডিপেন্ড করবে। কারো পানির আয়রন কম হলে 3 মাসও যেতে পারে, কারোটা বেশি হলে 1-1.5 মাস। আর এই পিপিটার দাম 60 থেকে 70 টাকা। প্রত্যেকটার সাথে আপনি 2টা করে পিপি পেয়ে যাবেন, গিফট, 2টা 3টা 4টা, এই 4টার সাথে পিপি পেয়ে যাবেন। এই 4টা? হ্যাঁ 4টার সাথে। ঠিক আছে, ডান। এরপর আসেন যে অনেকে আমি ঠান্ডা বেশি লাগবে এবং এইটা লাগবে আপনার। আমার মনে হয় এগুলা বেশি মানে ফুড কোর্ট, তারপরে অফিস, হসপিটাল গুলোতে আই গেস বেশি, কারণ কফি, চা, এই সেই ঠান্ডা পানি অনেক বেশি লাগে। এগুলিতে যে আপনি কম্প্রেসার সহ, ওইগুলি যেরকম কম্প্রেসারটা ছিল না, এটা কম্প্রেসারটা দেখাই আপনাকে। এই যে দেখেন কম্প্রেসারটা, ঠিক আছে 100% কপারের, 100% কপারেরই। আর যে কম্প্রেসারটা সেটা ওই যে ফ্রিজিং কম্প্রেসার থাকে না, ফ্রিজিং কম্প্রেসার। এটা নিচে একটা বোধহয় ছোট ফ্রিজের অংশ আছে না? ফ্রিজিং এর ওইটা যে হলো আরেকটাই। আর এটা হলো আপনার 5টা স্টেজ, যেটা 5 স্টেজটা ওইখানে দেওয়া। ঠিক আছে। আর এটা হলো টোটালি মিয়াকো ব্র্যান্ডের। ঠিক আছে। মিয়াকো কলম সবার পরিচিত একটা ব্র্যান্ড, সাধ্যের মধ্যে আমরা কিনতে পারি এমন একটা ব্র্যান্ড হচ্ছে মিয়াকো। রাইট। এটা হলো আপনার এখানে 3টা সুইচ, ঠিক আছে? 3টা হট কুল নরমালের মধ্যে আপনি এটা সিস্টেম করতে পারবেন। আর যেটা আপনি বললেন, এই একটু দেখাই, এই যে দেখেন। আচ্ছা, অনেক ইসে থাকে যে এই জায়গাটা ফ্রিজ অংশ, বাট এখানে হচ্ছে এখানে 5টা ইয়া দেওয়া বসানো চেম্বার। রিভার অসমোসিস আছে, সিটিও আছে, পিপি আছে, কার্বন আছে, ইউভি আছে। এই 5 স্টেজে ফিল্টারে আপনি পানিটা ফিল্টার করবেন। ঠিক আছে, ঠিক আছে। এটা হলো 5 স্টেজের। আর এই যেটা মিনি সাইজ, এটা হলো টাচিং, ঠিক আছে? এই যে আপনি এখানে আপনি করলেই আপনি পানি পড়বে, হট কুল নরমাল 3টা সাইজ দেওয়া আছে, কল দেওয়া আছে। আপু একটু কিছু মনে না করলে আপনি তো পারবেন না। আমি পারবো না, এটা অনেক ওয়েট ভাই, আমাকে এটা বলবেন না। হাত দিয়ে এটা একটু ধরে দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন। ও মাই গডনেস, কত ওয়েট এবং লুকটা জাস্ট দেখেন, ওয়াও লুক। আর এই যে কম্প্রেসারটা না, পেছন সাইডটা কম্প্রেসারটা দেখায়। হ্যাঁ আমি দেখিয়েছি, পেছন সাইডের কম্প্রেসারটাই দেখিয়েছি। হ্যাঁ তো ভাই এখন আমরা আস্তে আস্তে প্রাইসিং পর্বটায় আসি। এটার একটু ওয়াটটা দেখায় দিব। হ্যাঁ কত ওয়াট ভাই? এই যে দেখেন, আপনি এখানে হট নরমাল কুলের সব দেওয়া আছে। এই যে কুলিং,
520 ওয়াট। হ্যাঁ, কুলিং হলো আপনার 100 ওয়াট। আচ্ছা, কুলিং 100 ওয়াট, হিটিং পাওয়ার 420 ওয়াট, আর হচ্ছে ইনপুট পাওয়ার 520 ওয়াট। হ্যাঁ, এলা আপনি নিজেই বলেন বিদ্যুৎ বিলটা কয় টাকা আসবে বোন? হ্যাঁ, যখন হট হতে লাগবে 24 ঘন্টা তো আর আমরা নিব না পানি। হট যখন হট দরকার 2 থেকে 3 মিনিট আগে আপনি হট সুইচ দিয়ে দিলেই হবে, অটোমেটিক্যালি হট। সারা দিন সুইচ দিয়ে রাখার কিছু নাই, এটা আনলিমিটেড, আপনি হট ঠান্ডা পেতে পারবেন। ওই যে এটা যেরকম 1-2 গ্লাস নেওয়ার পর আপনি ওয়েট করতে হবে, এটা এরকম না, এটা সাথে সাথে আপনি হট পাবেন যত মন চায়। মানে এটার মধ্যে কোনোটা আছে 2 লিটার রিজার্ভ, কোনোটা আছে এরকম, সে হলে তো শেষ হয়ে যাবে, আর এটা আনলিমিটেড হবে। হ্যাঁ, এখন বলি যে প্রাইজের দিকটা। সর্বপ্রথম আমরা ডাইরেক্ট লাইনেরটা দিয়ে জানি। আর আরেকটা কথা বলি যে আপনি বেলাল এন্টারপ্রাইজ অবশ্যই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিচতলা 15-16 নম্বর শপটা হলো বেলাল এন্টারপ্রাইজ। মেইন গেটে এসে কল দিবেন, দয়া করে কারো কাছে এলোপাথারি জিজ্ঞেস করবেন। রাইট। এরপরে আসেন যে আপনি প্রাইসটার কথা বলুন বোন। এগুলোর রেগুলার একটা প্রাইস যদি আপনারা কিনতে যান, আপনি একটা ইলেকট্রিক মানে ডাইরেক্ট কলে ফিল্টার কিনতে গেলে মিনিমামও যদি নেন 6-7 হাজার টাকা নেবেন। রাইট? হ্যাঁ, অবশ্যই। আমি বললাম আপনার এটা রেগুলার প্রাইস 5,500 টাকা, কিন্তু আমি 5,500 টাকা না, তার চেয়ে কমে দিচ্ছেন, তার চেয়ে অনেক কমে। মানে বাংলাদেশের যে কোনো শ্রেণীর মানুষের এটার কেনার একটা মনের কষ্ট বললেন না, এই মনের কষ্ট হিসাবে এখনই দাঁড়ায় আমি তাৎক্ষণিক বললাম যে এই রেটটা দিয়ে দিব। ও মাই গুডনেস ভাই, যারা মসজিদ মাদ্রাসার জন্য অনেকে আছেন ডোনেট করতে চান, অনেকে আছেন ফ্যান দেন, অনেকে আছেন ইয়া দেন, বিভিন্ন কিছু দেন, আমি অনুরোধ করব যাদের সাধ্য আছে, যারা সামর্থ্যবান মানুষ, অ্যাটলিস্ট মসজিদ মাদ্রাসা এতিমখানায় আপনারা অন্তত ডিরেক্ট ওয়াটার পিউরিফায়ারটা ওখানে গিফট হিসাবে দিয়েন। কিছু মানুষ বিশুদ্ধ পানি খাবে, আপনাদের জন্য মোনাজাতে দোয়া করবে। এই যে এটা যদি নেন যে কোনো শোরুমেতে 5,500 টাকা, কিন্তু আমি রাখতেছি 4200 টাকা, 4,242 টাকা। 4200 টাকা। এখন আসেন যে সোপিউরের, আপু সোপিউরটা রেড সুইচ এটার থেকে এটা ভালো। আচ্ছা, ঠিক আছে। এটা সোপিউরটা যদি নেন, এটা রেট পড়বে হলো আপনার 19,500 টাকা, 19,500 টাকা। আর রেড সুইচের এই যে এটা এই মডেলটা যদি নেন, এটার দাম পড়বে মাত্র আপনার 17,500 টাকা। আচ্ছা, আর ফ্ল্যাট মডেলটা? আর ফ্ল্যাট মডেল যেটা সেটা যদি নেন, এটা আপনার 20,500 টাকা, 20,500 টাকা। এই যে আর যেটার কম্প্রেসার সহ, যে আমার পছন্দ, ব্যক্তিগতভাবে পছন্দ, এটা যদি নেন, এটা রেগুলার প্রাইস যে কোনো জায়গায় যাবেন আপনার মিনিমাম 36,000 টাকা, কিন্তু ডিসকাউন্ট বাদ দিয়ে 36,000 টাকা। এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আপনাকে দিচ্ছি মাত্র আপনাকে 26,500 টাকা, মানে 10,000 টাকা। এটা যে কোনো জায়গায় যাবেন আপনি এটা কলম ভালো, মানে এই ব্র্যান্ডের থেকে আরো নরমাল ব্র্যান্ডের গুলির দাম মিনিমাম 40-45,000 টাকা দিয়ে কিনে ভাইয়া, কিন্তু এটা যে কোনো শোরুমে যাবেন 41,000 টাকা রেট। বাট মিয়া করে এটা আপনার কাছ থেকে নিলে, আমার থেকে নিলে মাত্র 31,000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। সো বিলাল ভাই, এই যে সুন্দর প্রোডাক্টগুলো আমরা দেখলাম, অনেক প্রবাসী ভাইরা আছে কিনবে, অনেক ভাইরা আছে বা আপুরা আছে যারা বিভিন্ন জেলা শহরে থাকে, আসতে পারবে না, তারা অনলাইনে কিনবে। কিভাবে কি অর্ডার করবে একটু দয়া করে। যারা আপনি আমার থেকে নিতে চাচ্ছেন, আমি বলবো যে ঢাকার বাইরে যারা নেবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং এই 3টা নাম্বারে 1,500 থেকে 2,000 টাকা, এগুলি যদি নেন 5,000 টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে, বেশি এক্সপেন্সিভটা হলে। আর এটার মধ্যে যে কোনো 2,000 টাকা অ্যাডভান্স করলেই আপনারা ঘরে বসে ডেলিভারি চার্জ দিলে ঘরে বসে প্রোডাক্ট পাবেন। আর ঢাকার মধ্যে যারা আমার শপে আসতে চাচ্ছেন, ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে আপনাকে অবশ্যই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর একটা কথা ক্লিয়ার বলি, এই 3টা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করলে আমি কিংবা বিলাল ভাই দায়ী থাকবো না, কারণ ইদানিং আমাদের ভিডিও চুরি করে অনেক প্রতারণা হচ্ছে, যার কারণে আমরা স্পষ্ট বলে দিই, আপনার কোনো প্রকার সন্দেহ হলে ভিডিও কল দিবেন, দোকান দেখবেন, মানুষ দেখবেন, তারপরে টাকা বিকাশ করবেন, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ বিলাল ভাইয়া, দেখা হবে এই সব থেকে নতুন কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।